আদ-দারসুল খামিস মানে হচ্ছে পঞ্চম পাঠ। দারসুল খামিসের মূল বিষয়বস্তুই ছিল গিয়া মাফউলুন বিহি। মূল বিষয়বস্তুই ছিল কি? মাফউলুন বিহি, বা যেটাকে ইংলিশে বলা হয় অবজেক্ট, এটা। আর এই মাফউলুন বিহি যেটা, আমরা কিন্তু প্রথম বই জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া সম্পর্কে জেনেছি। হ্যাঁ, ফাইলিয়া সম্পর্কে জেনেছি। জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া সম্পর্কে জেনেছি। তো জুমলাতুল ইসমিয়া আমরা বলেছিলাম দুইটা প্রধান অংশ, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। আর জুমলাতুল ফেয়ালিয়ারও দুইটা অংশ, প্রধান অংশ, একটা হচ্ছে গিয়া ফেল আর একটা হচ্ছে গিয়া ফাইল। ফেল মানে ক্রিয়া বা ভার্ব, আর ফাইল মানে কর্তা বা ডুয়ার, বা যেটাকে ইংলিশে সাবজেক্টও বলে, সাবজেক্ট। তো জুমলাতুল ইসমিয়ার মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট, মুবতাদা সাবজেক্ট, আর খবরটা হচ্ছে অবজেক্ট। আর এখানে যে জুমলাতুল ফেয়ালিয়া, এর মধ্যে ফেল তো হচ্ছে গিয়া ভার্ব, আর ফাইলটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এর মধ্যে কোনো অবজেক্ট কিন্তু দেখতে পাচ্ছি না। তো অবজেক্ট কোনটা হবে তাহলে? অবজেক্ট হচ্ছে গিয়ে এই যে মাফউলুন বিহি। অবজেক্ট কি? মাফউলুন বিহি, এই যে মিম এবং বিহি, মাফউলুন বিহি। অবজেক্টটা হচ্ছে গিয়ে মাফউলুন বিহি। আর এই মাফউলুন বিহি, এটা সর্বদা কি হয়? এরা সর্বদা মনসুব হয়, মনসুব মানে জবর যুক্ত হয়, জবর গ্রহণ করে। সর্বদা মনসুব হয় বা জবর গ্রহণ করে। সর্বদা মনসুব হয় বা জবর গ্রহণ করে। যেমন এখানে বলছে আল মুদাররিসু, শিক্ষক বলছে, মান ফাতাহা। যেমন আমরা আমরা বলছি যে ফেল দুই প্রকার, এটা আমরা বলছি। একটা হচ্ছে ফেলে লাজেম, এটা মনে হয় বলছি ওই দিন আশা করি। একটা হচ্ছে ফেয়ালুল লাজেম। ফেয়ালুল লাজেম, ফেয়ালুল লাজেম হচ্ছে গিয়ে ওই ফেল যার মধ্যে শুধু ফেল এবং ফাইল থাকে। আমরা দেখছি ফেল এবং ফাইল মিলেই বাক্য পরিপূর্ণ হয়ে যায়। এই জুমলাতুল ফেলিয়া আমরা জানি একটা ফেল দ্বারা স্টার্ট হয়, এবং ফেল দ্বারা স্টার্ট হলে সেটাকে জুমলাতুল ফেলিয়া বলে। কিন্তু সেই ফেল আবার বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে একটা প্রকার হচ্ছে গিয়ে ফেলুল লাজেম। আল ফেলুল লাজেম মানে হচ্ছে কি, এমন ফেল যার মধ্যে ফেল এবং ফাইল থাকবে, মানে এমন ফেল যেটা সম্পূর্ণ হবে শুধুমাত্র ফাইল দ্বারা, যার অর্থ সম্পূর্ণ হবে শুধুমাত্র ফাইল দ্বারা। মানে ফেল ফাইল মিলিয়ে বাক্য হয়ে যাবে, আর কিছু দরকার পড়বে না। যখন ফেলে লাজেম কোনো জুমলাতুল ফেলিয়ার প্রথমে বসবে, তখন ওই ফেল লাজেমের হওয়ার কারণে ফেল এবং ফাইল মিলিয়ে বাক্য সম্পূর্ণ। ফেল এবং ফাইল মিলিয়ে কি হয়ে যাবে? বাক্য সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু যখন আরেকটা ফেলের প্রকার, সেটা হচ্ছে গিয়া আল ফেআলুল মুতাআদ্দি। মুতাআদ্দি, ফেআলুল মুতাআদ্দি, মিম তা আইন দালিয়া, মুতাআদ্দি। ফেআলুল মুতাআদ্দি এটা হচ্ছে আরেকটা প্রকার। তো এই ফেলুল মুতাআদ্দি যদি বাক্যের শুরুতে আসে, জুমলাতুল ফাইলিয়ার শুরুতে আসে, তাহলে সেই বাক্য ফেল এবং ফাইল দ্বারা সম্পূর্ণ হবে না। সেই বাক্য সম্পূর্ণ করতে হলে ফেল ফাইল এবং তার সাথে মাফউলুন বিহির প্রয়োজন হবে। তার সাথে ফেল ফাইল এবং মাফউলুন বিহিরও প্রয়োজন হবে। যেমন আমরা উদাহরণ একটু দেখি তাহলে। আমরা উদাহরণটা দেখে দেখি, এখানে অনেক জায়গা আছে। যেমন যাহাবা খালিদুন, খালেদ গেল বা খালেদ গিয়েছে। যাহাবা এটা হচ্ছে গিয়া ফেল, আর খালেদ এটা হচ্ছে গিয়া ফাইল। খালেদ গিয়েছে একটা পূর্ণাঙ্গ বাক্য, কারণ কি আমরা অর্থটা বুঝতে পারতেছি, অর্থটা সম্পূর্ণ হয়ে গেছে। খালেদ গেছে বা খালেদ গিয়েছে, বাক্যটা কি সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? বাক্যটা যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, তাই এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি জুমলাতুল ফেলিয়া। এটাকে আমরা জুমলাতুল ফেলিয়া বলতে পারছি, কারণ এর শুরুতে আসছে গিয়া ফেয়ালুল লাজেম। জাহাবা হচ্ছে ফেয়ালুল লাজেম, কারণ সে হচ্ছে ফেল এবং তার সাথে একটা ফাইল। এই ফাইল দ্বারাই বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, কোনো মাফউলুন বিহি, মাফউলুন বিহির প্রয়োজন পড়ে নাই, কারণ মাফউলুন বিহি হয়ে গিয়া মানসুব। সেই মানসুব কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আরেকটা ফেল এখন নেই, যেটা হবে গিয়া ফেলে মুতাআদ্দি। তো সেলে ফেলে মুতাআদ্দি হচ্ছে ফাতাহা। ফাতাহা মানে খোলা। তো ফাতাহা মানে খুললো, কে খুললো? ধরলাম খালিদি খুললো, খালিদুন ফাতাহা খালিদুন, খালিদ খুললো। তো এখানে ফাতাহা হচ্ছে ফেল,
মানে কর্ম বা ক্রিয়া, আর এই কর্মটা বা ক্রিয়াটা করলো কে? খালেদ করলো, খালেদ। খালেদ করলো, তো সে হচ্ছে গিয়ে সাবজেক্ট বা ফাইল। কিন্তু এখানে খালেদ খুললো, এখানে একটা প্রশ্ন থেকে যায়, কি খুললো? যখনই বললাম খুললো তখন প্রশ্ন আসে কি খুললো। তো এই কি এর কারণে আরো এক্সট্রা একটা অংশ যুক্ত হবে, আর সেটাই হচ্ছে গিয়ে মাফউলুন বিহি। এবং এই এক্সট্রা অংশ বৃদ্ধি হওয়ার পরে পুরা বাক্য একটা অর্থ পাবে। মানে যিনি শ্রোতা তার মনের আশা পূর্ণ হবে, বা তার যিনি বক্তা তার মনের অভিব্যক্তি পুরোপুরি প্রকাশ পাবে, এবং যিনি শ্রোতা তার শোনার যে ক্ষুধা, তার যে শ্রবণের যে ক্ষুধা তা মিটে যাবে। তো এটাই আমি বলতে চাচ্ছি, যেখানে ফেল ফাইল এবং মাফউলুন বিহি। যেমন এখানে বললাম বাব দরজা খুলছে, একটা দরজা খুলছে, তাহলে বাব, বাব মানে দরজা। তো এই বা সেকেন্ড বা এর সাথে একটা আলিফ যুক্ত করে দিলাম, বা বান। বা বান কারণ মানসুব হয়, মানসুব, মানসুব হবে। তাহলে কি ফাতাহা খালিদুন, খালেদ খুললো বা বান, একটি দরজা। আর যদি হয়তো গিয়ে আল বাবা, তাহলে নির্দিষ্ট দরজা, দরজাটি। খালেদ খুললো দরজাটি, আর এখানে হচ্ছে খালেদ খুললো একটি দরজা। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, হ্যাঁ। খালেদ খুললো দরজাটি, আর এটা হচ্ছে খালেদ, খালেদ দরজাটি খুললো। খালেদ দরজাটি খুললো আর খালেদ একটি দরজা খুললো, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে মাফউলুন বিহি। তো এটা হচ্ছে কি জুমলাতুল ফাইলিয়া। কিন্তু এই জুমলাতুল ফাইলিয়া একটা ফেলে মুতাআদ্দি দ্বারা শুরু হয়েছে। যে ফেলে মুতাআদ্দি হলে একটা মাফউলুন বিহি ডিমান্ড করে, একটা মাফউলুন বিহির দরকার পড়ে। আর আরেকটা হচ্ছে গিয়া এটাও জুমলাতুল ফেলিয়া উপরেরটা, কিন্তু এটা একটা জুমলাতু একটা 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 ফেল দ্বারা শুরু হয়েছে, এমন ফেল যেটা হচ্ছে গিয়া যেটা হচ্ছে গিয়া ফেলে লাজেম, ফেলে লাজেম দ্বারা শুরু হয়েছে। আর ফেলে লাজেম হওয়ার কারণে এখানে ফাইল দ্বারাই বাক্য পরিপূর্ণ, মাফউলুন বিহির প্রয়োজন হয়নি। তখন আমরা মূল পাঠে যাই। তো এখানে বলছে আল মুদাররিস, শিক্ষক বলছে, হয়ে গেল। আল মুদাররিসু, শিক্ষক বলছে, মান ফাতাহা, কে খুললো? কে খুললো, এখন প্রশ্ন হচ্ছে কি খুললো? এ বাবা, দরজা খুললো। কিসের দরজা? বাবাল ফাসলি, ক্লাসরুমের দরজা। বাবাল ফাসলি, ক্লাসরুমের দরজা। মান মানে কে, ফাতাহা খুললো, কে কি খুললো? কি খুললো? বাবা দরজা খুললো, কিসের দরজা? আল ফাসলি। তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি আমরা দেখতে পাচ্ছি। বাবা এটা হচ্ছে মুদাফ, কারণ এর মধ্যে আলিফ লাম নাই এবং তানভিন নাই। কারণ মুদাফের মধ্যে আলিফ লামও থাকে না, তানভিন থাকে না। আর এই যে আল ফাসলি এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তো এখানে আমরা মুদাফ মুদাফ ইলাইহি দুইটা মিলে কিন্তু মাফউলুন বিহি না, শুধুমাত্র বাবাটা মাফউলুন বিহি, শুধুমাত্র বাবাটা মাফউলুন বিহি। কারণ এই যে ফেলটা আছে, ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি এটাকে আমরা ইংলিশে বলতে পারি সকর্মক ক্রিয়া, সকর্মক, সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া বলে। আর ইংলিশে বলে গিয়ে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যেই ফেলের বা ক্রিয়ার, বা সকর্মক ক্রিয়া মানে যেই ফেলের বা ক্রিয়ার কি থাকে, একটা অবজেক্ট থাকে, বা যার উপরে কাজটা পতিত হবে এমন কোন একটা বস্তু থাকে। তো এখানে বলছে যে সে খুলছে, ফাতাহা সে খুলেছে। তাহলে এই খোলার কাজটা কার উপরে গিয়ে পড়ছে? দরজার উপরে পড়ছে। এটা কিন্তু ক্লাসরুমের উপরে পড়ে নাই। ক্লাসরুমের দরজা, তো দরজার উপরে পড়ছে গিয়ে কাজটা, সে খুলছে, দরজা খুলছে, কিছু করে ক্লাসরুম খুলে নাই, সে দরজা খুলেছে। তো তার যে ইনস্ট্যান্ট যে রিয়াকশন বা ইনস্ট্যান্ট যে জবর দিবে, সেটা তার পরবর্তী শব্দকেই দিবে। ফাতাহা শব্দটা যে ইনস্ট্যান্ট জবর দিবে, সেটা তার পরবর্তী শব্দকেই দিবে। এর পরবর্তীটাকে এফেক্ট করবে না, বোঝা গেছে? এর পরবর্তীটাকে এফেক্ট করতে পারবে না, শুধুমাত্র প্রথম শব্দের মধ্যেই জবর দিবে। যদি দুইটা শব্দ লেগে আসে, যেমন মুদাফ মুদাফ ইলাইহি, দুইটা শব্দ মিলে একটা শব্দ, বাব আল ফাসলি মানে ক্লাসরুমের দরজা, দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠন করছে বা একটা অর্থ দেয়। শুধু শুধু যদি বলতাম দরজা তাহলে বুঝতে পারতাম কিসের দরজা। আবার যদি শুধু বলতাম ক্লাসরুম, তাহলে ক্লাসরুমের কি বুঝতে পারতাম না। তো বলছে বাব আল ফাসলি, ক্লাসরুমের দরজা, দুইটা শব্দ মিলে একটা অর্থ দিচ্ছে, বা একটা মিনিংফুল একটা বাক্যাংশ হয়েছে। তো এই যে বাক্যাংশ হয়েছে, তো এই কারণে এই পুরা বাক্যাংশের উপরেই যে গিয়ে এই ফাতাহা ফেলটা, এই ফাতাহা ফেলটা বা খোলার কাজটা গিয়ে পড়বে এমন না, শুধুমাত্র প্রথম পার্টের উপরেই পড়বে। এটাকে মানসুব বানাবে, এটাকে মানসুব বানাবে না। কারণ এটা তার আগের ফর্মেই আছে, এটা মুদাফ ইলাইহি যে ফর্ম, সেই ফর্মটা এখনো ধরে রাখছে। তারপর হামিদ বলছে, হামিদুন বলছে আনা আমি, ফাতাহতুহু আমি এটি খুলেছি, আমি এটি খুলেছি। যে হু, হু হচ্ছে এটা কি দমির, হুটা হচ্ছে কি দমির বা সর্বনাম। এই দমিরের মারজা কোন দিকে? মারজা, মিম র জিম আইন, মারজাউন। আমরা কিন্তু একটা ফেল পড়ে আসছি প্রথম বইয়ে, রজা, এই বইয়ে পড়ছি। রজা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা বা ফেরা, ফিরে আসা।
আর মারজা মানে হচ্ছে ফেরার জায়গা বা ফিরে যাওয়ার স্থল। তাহলে এই হু দমির বা সর্বনাম এর মারজা বা ফিরে যাওয়ার স্থল কোথায়? এর ফিরে যাওয়ার স্থল হচ্ছে কি দরজার দিকে, দরজা, এটা দরজার দিকে ইশারা করতেছে। বলছে আনা আমি খুলেছি, ফাতাহ তু, আনা আমি, ফাতাহ খোলা, তু আমি, আমি খুলেছি। কি খুলেছি? দরজা খুলেছি। তো এখানে মূলত দরজা হওয়ার কথা। তাহলে এখানে দরজাটা বলতে পারি, এখানে দরজাটাই আছে যে আনা ফাতাহতু বাবাল ফাসলি, আমি ক্লাসরুমের দরজাটি খুলেছি। এটা এখানে সাইলেন্ট আছে, সাইলেন্ট। এইটা এখানে সাইলেন্ট আছে, সাইলেন্ট, সাইলেন্ট আছে। ওই সাইলেন্ট হয়ে ওইখানে এটা ছিল একটা এসএম, দুইটা এসএম এর সমষ্টি, বাব একটা দরজা আর ফাসলি একটা ক্লাসরুম, দুইটা এসএম এর সমষ্টি মিলে একটা এসএম হয়েছিল ক্লাসরুমের দরজা। তো এখানে দুইটা এসএম এর জায়গায় একটা এসএম আসছে। একটা এসএম মানে একটা সর্বনাম আসছে। দুইটা এসএম কে একটা সর্বনাম দ্বারা বোঝানো হচ্ছে। বোঝা গেছে? মানে এর দিকে মূল হ্যাঁ। কথা, মূল কথা দরজার দিকে ইশারা করতেছে। মূল কথা দরজার দিকে ইশারা করতেছে, দরজার জায়গাটা এই হুটা নিছে আর কি। দরজা একটা এসএম, এসএম এর জায়গায় এখানে একটা সর্বনাম নিয়ে আসছে। কারণ আমরা জানি যে বারবার যদি একটা নাম ব্যবহার করা হয় বাট নাম পদ ব্যবহার করা হয়, তাহলে সেটা শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে যায়, মানে শ্রুতিকটু লাগে। তো এই কারণে ওর বদলে একটা কি করা হয়, একটা সরাসরি একটা সর্বনাম নিয়ে আসা হয়। তো এই জন্য এখানে সর্বনামটা নিয়ে আসা হয়েছে। এখন আমরা যদি তারকিবে যাই তাহলে কি হবে? ফাতাহ এটা হচ্ছে ফেল, খোলা এটা হচ্ছে ক্রিয়া, তু এটা হচ্ছে ফাইল, তু মানে হচ্ছে আমি, তু মানে কি আমি, আর হু এটা হচ্ছে এটি মানে দরজা, দরজাটি। তাহলে ফাতাহ তুহু আমি দরজাটি খুলেছি। ফাতাহ ফেল, তু হচ্ছে ফাইল, আর হু হচ্ছে গিয়া মাফরুলুন বিহি। এটা হচ্ছে গিয়া কি মাফরুলুন বিহি বা অবজেক্ট যার উপরে কাজটা পড়ছে, খোলার কাজটা পড়ছে। মাফরুলুন বিহি মানসুব, এটা কিন্তু মানসুব, কিন্তু আছে কিন্তু পেশ। কারণ আমরা জানি দমির গুলা কি করে, মারফু মানসুব এবং মাজরুর, এরা তিন অবস্থায় একই রকম থাকে। তিন অবস্থায় এদের রূপ চেঞ্জ হয় না, বোঝা গেছে? এদের পেশটা পেশি থাকবে। এখানে এমন থাকতো ফাতাহতু হা অথবা ফাতাহতু হুম, এরকম থাকতো, মানে যেই রকমই থাকতো এটা এরকমই থাকতো, এর মধ্যে কোনো জবর আসতো না। মাফরুদুন বিহিতে জবর হয় কিন্তু এখানে কোনো জবরের পরিবর্তন আসতো না। তো মুদাররিস আল মুদাররিস শিক্ষক বলছেন ওয়ামান ফাতাহান নওয়াফিদা, ওয়ামান ফাতাহা, মান মানে কে, ফাতাহা মানে খোলা, মানে কে খুলেছে। আর নওয়াফিদা, নওয়াফিদা এটা হচ্ছে কি নাফিদা, নাফিদা মানে হচ্ছে গিয়ে জানালা, নাফিদাতুন মানে জানালা। সেই নাফিদাতুনের জমা বা বহুবচন হচ্ছে কি নওয়াফিজ মানে জানলাগুলো। তো কে জানলাগুলো খুলেছে? আলিয়ুন, আলী বলছে আনা আমি, ফাতাহতুহা আমি এগুলোকে খুলেছি, আমি এগুলোকে খুলেছি। তো এখানে ফাতাহ এটা হচ্ছে ফেল, তু এটা হচ্ছে ফাইল, আর হা এটা হচ্ছে কি মাফরুদুন বিহি। এই হাটা কোন দিকে ফিরছে? এই হাটার মার্জা বা ফেরার স্থল কোন দিকে? এই সর্বনামের ফেরার স্থল হচ্ছে কি নওয়াফিদা, দরজার দিকে ইশারা করছে। তো দরজা হচ্ছে অনেকগুলা বস্তু, দরজা অনেকগুলা বস্তুর দিকে ইশারা করতেছে এবং এটা হচ্ছে কি বস্তু কিন্তু ব্যক্তি না। তো বস্তুবাচক বহুবচন, বস্তুবাচক শব্দের বহুবচন, বোঝা গেছে? তো এই কারণে হুয়ের জায়গায় হা হয়েছে, হুয়ের জায়গায় হা হয়েছে। কারণ বস্তুবাচক শব্দের যে বহুবচন এদেরকে এক বচন এবং স্ত্রীবাচক ধরা হয়, এদেরকে এক বচন এবং স্ত্রীবাচক ধরা হয়। এখন আমরা যদি এই ছয়টা দমির লিখি, হু, হুমা, হুম, তার হচ্ছে হা, হুমা, হুন্না, এই ছয়টা দমির লিখলাম। তো এই ছয়টা দমির কি দমিরে মুত্তাসিল, প্রথম তিনটা হচ্ছে গিয়া গায়েব, গায়েবের জন্য অনুপস্থিত, মুজাক্কার পুরুষের জন্য। আর পরের তিনটা হা, হুমা, হুন্না, এই তিনটা হচ্ছে কি গায়েব মুয়ান্নাস বা অনুপস্থিত স্ত্রীবাচকের জন্য। অনুপস্থিত স্ত্রীবাচকের দিকে কি করছে? ইশারা করছে। তাহলে আমরা এখানে বলতেছি যে বস্তুবাচক শব্দের বহুবচন নাফেদা মানে জানালা, জানালা একটা বস্তুবাচক শব্দ। বস্তুবাচক শব্দের বহুবচন হচ্ছে কি নওয়াফেজ। এখানে এই বস্তুবাচক শব্দের বহুবচনকে ধরা হয় কি ধরা হয়? এক বচন ধরা হয়। তাহলে এখানে এক বচন কোনটা কোনটা? এই একটা এক বচন হু, আর একটা হচ্ছে কি হা, এই দুইটা হচ্ছে এক বচন। কিন্তু দুইটা তারা একসাথে হতে পারবে না, যে কোনো একটা হবে। এখন দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়া এক বচন হয় ইষ্টিবাচক হয়, এটা দুই নম্বর শর্ত হচ্ছে ইষ্টিবাচক হওয়া। তাহলে এখন হু ইষ্টিবাচক নাকি হা ইষ্টিবাচক? হাটা হচ্ছে ইষ্টিবাচক দমির, এই জন্য হাটাকে নিয়ে আসা হয়েছে এখানে। বস্তুবাচক শব্দের বহুবচনকে এক বচন ধরা হয় এবং স্ত্রীবাচক ধরা হয়, তো এই কারণে হা হয়েছে।
তারা মুদার রিসু শিক্ষক বলছেন, মান কাসারা, কাসারা মানে হচ্ছে কি ব্রেক, টু ব্রেক মানে ভাঙা, কাসারা মানে টু ব্রেক বা ভাঙা। মান কাসারা মানে কে ভাঙলো বা কে ভেঙেছে, কি ভেঙেছে। যেসব ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেগুলাই হচ্ছে গিয়ে কি, ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি বা ট্রানজিটিভ ভার্ব, টিভি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা ইন আই এন আই আই আইটি আইটিভি, আইটিভি মানে ইনট্রানজিটিভ ভার্ব যেটা, ওইটা হচ্ছে গিয়ে ফেলে লাজেম, ওইটা অকর্মক ক্রিয়া। আর এটা হচ্ছে গিয়ে সকর্মক ক্রিয়া, এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। এখানে হচ্ছে মান কাসার, কে ভাঙলো, কি ভাঙলো। হাদ আল মাকতাবা, এই টেবিলটি ভাঙলো। মান কাসার, কে ভাঙলো, কি ভাঙলো। উত্তর হচ্ছে কি, এই টেবিলটি ভাঙলো। কিন্তু আমরা জানি যে কাসারা ফেলটা একজনকেই জবর দিবে, একজনকেই কি করবে, মাফরুদুন বিহি বানাবে। তাহলে মাফরুদুন বিহি কোনটা হবে, মাকতাব হবে নাকি হাদা হবে? এটা আমি উত্তর চাই একটু। মাফরুদুন বিহি কোনটা হবে তাহলে, হাদা হবে নাকি মাকতাব হবে? কারণ আমরা একটু আগে বলছি যে কাসারা তার পরবর্তী শব্দকেই দিবে, একাধিক শব্দকে সে কি করবে, মাফরুদুন বিহি বানাবে না। তো এখানে কাসারা এখন কাকে মাফরুদুন বিহি বানাবে, এটার উত্তর দেন। কাসারা ফেলটা কাকে মাফরুদুন বিহি বানাবে? আহ মাকতাব। না না, ইমিডিয়েট পরের শব্দকে দিবে, ইমিডিয়েট পরের শব্দকে বানাবে। হাদা, হাদাটা সর্বনাম। তো এই কারণে এর মধ্যে জবর জের পেশের পরিবর্তন বোঝা যায় না, বোঝা গেছে। হাদা হচ্ছে একটা সর্বনাম, এই কারণে এর মধ্যে জবর জের পেশ কি আছে কিছুই বোঝা যায় না। এখন জবর অবস্থায় আছে, যে এখন জবর দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওর বিল্ট ইন জবর, বিল্ট ইন মানে ওর মধ্যে এটা মানে সৃষ্টিগত বা সত্তাগত ভাবে এটা বিদ্যমান। এটার মধ্যে জবরটা আগে থেকেই ছিল। এমন না যে এটা মাফরুদুন বিয়ে হয়েছে দেখে জবর হয়েছে, এমন না কিন্তু। এটা বিল্ট ইন ভাবে এর মধ্যে জবরটা বিদ্যমান। এই কাসারো একে কিন্তু জবর দিতে পারে নাই, কিন্তু জবরের অবস্থায় নিয়ে গেছে। আবারও বলছি, কাসারো একে জবর দিতে পারে নাই, কারণ তার মধ্যে আগে থেকে জবর ছিল। এবং এর সামনে যদি পেশ দেওয়ার মতো কোনো শব্দ আসতো তাহলে একেও পেশ দিতে পারতো না কেউ, কারণ সে জবরই থাকবে, জবরই থাকবে, কারণ সে সর্বনাম। সর্বনাম সমূহ সর্বদা কি করে, তাদের বাহ্যিক রূপ অপরিবর্তিত অপরিবর্তিত থাকে, তাদের ভিতরে ভিতরে পরিবর্তন হয়, তাদের ইন্টারনাল পরিবর্তন হয়, তাদের কি কি হয় না, এক্সটার্নাল কোনো পরিবর্তন হয় না। মানে জবরদের পেশে দেখে, চোখে যা দেখি তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন হয়। এটা হচ্ছে বিষয়। তো মান, কিন্তু মাকতাব তো এটা নিয়ে নিচ্ছে যে না। ওটা বলছি, আই এম কামিং টু দ্যাট, আই উইল কাম টু দ্যাট। এটা হচ্ছে যে মান কাসারা হাদা, এখানে বিষয় হচ্ছে হাদা, এটা হচ্ছে মুবদাল মিনহু, আমরা একটু খেয়াল করি, এটা বাদ, এতটুকু বাদ দিয়ে দেই। এখন হচ্ছে মূল বাক্য হচ্ছে হাদাল মাকতাবু, এটা হচ্ছে মূল বাক্য। হাদাল মাকতাবু মানে এই টেবিলটি। তো হাদাল মাকতাবু যখন বলছি, হাদাটা হচ্ছে মুবদাল মিনহু, আর আল মাকতাবু এটা হচ্ছে বাদাল। কারণ আমরা জানি ইসমুল ইশারা, ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনামের পর যদি আলিফ লাম যুক্ত কোনো এসএম হয়, ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনামের পর যদি আলিফ লাম যুক্ত কোনো শব্দ হয়, মাস আলিফ লাম হতে হবে, আলিফ লাম ছাড়া হলে হবেই না। যে আলিফ লাম ছাড়া তাহলে কি হতো বাক্যটা, হাদা মাকতাবুন, আলিফ লাম ছাড়া আসলে বাক্যটা হতো হাদা মাকতাবুন, এটি একটি টেবিল, তাহলে পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। কিন্তু যখনই আলিফ লাম আসলো, যখনই আলিফ লাম যুক্ত হলো, তখন অর্থ কি হচ্ছে, হাদাল মাকতাবু এই টেবিলটি, তখন অপূর্ণাঙ্গ বাক্য, আরো কিছু দরকার। এই টেবিলটি কি, ভাঙাচুরা, ঠিক আছে, বড় ছোট, শিক্ষকের বা ছাত্রের, কার। তখন আর একটা এক্সট্রা অংশ লাগবে বাক্য পুরা করতে। তো এটা কিন্তু একা একা বাক্য পরিপূর্ণ হচ্ছে না, এটা বাক্যাংশ বা ফ্রেজের মতো। হচ্ছে হাদাল মাকতাবু এই টেবিলটি। তো হাদা এটা হচ্ছে মুবদাল মিনহু, আল মাকতাবু এটা হচ্ছে বাদাল। এখন কথা হচ্ছে বাদালের মধ্যে যেই জবর জের পেশ যাই হবে, জবর জের পেশ যাই হবে তার নির্ভর করবে মুবদাল মিনহুর উপর। মুবদাল মিনহুর মধ্যে যেই অবস্থা থাকবে, জবর জের পেশার অবস্থা যেটাই থাকুক, মাকতারের মধ্যে সেটাই হবে। অবস্থা থাকবে কিন্তু, জবর জের পেশ থাকবে বলতেছি না। জবর জের পেশ কিন্তু কোনো অবস্থা না। জবর একটা হরকতের নাম, পেশ একটা হরকতের নাম, আর জের একটা হরকতের নাম। জবর যদি থাকে কোনো শব্দের শেষ হরফে, তাহলে সেই শব্দের অবস্থাকে বলা হয় মানসুব অবস্থা। যদি পেশ কোনো শব্দের শেষ হরফে থাকে, তাহলে সেই শব্দকে বলা হয় সে মারফু অবস্থায় আছে। আর যদি যে কোনো শব্দের শেষ হরফে থাকে, তাহলে সেই শব্দকে বলা হয় সে মাজরুর অবস্থায় আছে। মানে জবর জের পেশ কোনো অবস্থার নাম না, এটা হচ্ছে হরকতের নাম।
এটা হচ্ছে এ আরাবের নাম। আর জবরজের পেশের ফলে যে অবস্থা হয় সেটা হচ্ছে মানসুব, মারফু, মাজরুর। তাহলে আমরা ওইটাই বলতেছি যে বাদাল, বাদালের মধ্যে এ আরাব মানে জবরজের পেশ যেটা হবে তা নির্ভর করবে কার উপর? মুবদাল মিনহুর উপর বা ইসমুল ইশারার উপরে নির্ভর করবে। ইসমুল ইশারারও যদি পেশের অবস্থায় থাকে তাহলে এখানেও পেশ, যদি জবর অবস্থা থাকে তাহলে এখানেও জবর, যদি জেরের অবস্থা থাকে তাহলে এখানেও জের। তো আমরা এই বাক্যের মধ্যে বলছিলাম কাসার, সে ভেঙেছে, কি ভেঙেছে? এটি ভেঙেছে। তাহলে কাসারর কাজটা পড়তেছে হাদায়ের উপরে। তো হাদা হচ্ছে মাফউলুন বিহি মানসুব, কিন্তু এটা মানসুব হওয়া সত্ত্বেও এর মধ্যে জবরের আলাদা কোনো আলামত নাই। এর মধ্যে জবর দেখতে পাচ্ছি, এটা তার নিজস্ব সত্তাগত জবর, তার আগে থেকে এটা ছিল। কাসারা তাই কোনো জবর দিতে পারে নাই, কিন্তু অবস্থার পরিবর্তন ঠিকই ঘটাইছে। আগে ছিল হাদ আল মাকতাবু, হাদ আল মাকতাবু মুবদাল মিনহু বাদাল, তখন ছিল মারফু অবস্থায়। আর এখন কাসার আসার ফলে হয়ে গেছে মানসুব অবস্থা। সে শুধু অবস্থার পরিবর্তন করছে কাসারা ফেলটা। তো এখন এটা হয়ে গেছে মাফরুদুন বিহি। কাসারা হাদা, তো কাসারা হচ্ছে ফেল, আর হাদা এটা হয়ে গেছে মাফরুদুন বিহি। আর এই মাফরুদুন বিহি আবার হচ্ছে কি মুবদাল মিনহু, এটা হচ্ছে কি মুবদাল মিনহু। তো মুবদাল মিনহু এখানে মানসুব অবস্থায় আছে, মানসুব, কারণ এটা মাফরুদুন বিহি একদিকে, মাফরুদুন বিহি হওয়ার কারণে মানসুব। আর যেহেতু সে মানসুব তাই তার পরবর্তী যে বাদাল, সেই বাদালটাও তার উপর ভিত্তি করে মানসুব হয়ে গেছে। এই বাদালটাও তার উপর ভিত্তি করে মানসুব হয়ে গেছে। কারণ আমরা বলেছি বাদাল মুবদাল মিনহু তিন দিক থেকে মিল থাকে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এরাবের দিক থেকে মিল থাকে। হাদায়ের এরাব যা হবে, এই মাকতাবের এরাবও তাই হবে। তো কাসারের ফলে এর মধ্যে জবর আসছে, ফলে এর মধ্যেও জবর আসবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ। বলছে মান কাসারা হাদাল মাকতাবা, এই টেবিলটি কে ভাঙলো বা এই টেবিলটি কে ভেঙেছে। তারপর আবার বলতেছে আ আংতা, আ আংতা, আ মানে হচ্ছে কি, করস সইকার কি। আ আংতা তুমি কি, আংতা মানে তুমি, আর আ মানে কি, তুমি কি। কাসারতা, কাসার মানে ভাঙা, তা মানে তুমি, তুমি কি ভেঙেছো। কাসারতা মানে তুমি কি ভেঙেছো। আবার আংতা মানেও তুমি, তুমি তুমি কি ভেঙেছো, মানে তুমিটা দুইবার রিপিট হয়ে গেছে। তো আমরা জানি আরবিতে একই শব্দ বা একই জাতের শব্দ বারবার রিপিট হলে সেটাকে, সেটা বলা হয় গিয়া ইমফ্যাসিস দেওয়া বলে, ইমফ্যাসিস, বা জোর দেওয়া বলে, জোর দেয়া, মানে বাক্যের অর্থটা জোর দেয় বা শক্তিশালী করে বাক্যের অর্থকে। বলছে আংতা তুমি কি, কাসারতা তুমি, তুমি কি ভেঙেছো, মানে একটু জোর দিয়ে, তুমি কি ভেঙেছো। হু এটি, হু এটি মানে এই টেবিলটি, এই যে এই টেবিলটি, এই টেবিলটি কি তুমি ভেঙেছো। ইয়া হাসিমু, হে হাসেম। তো হাসিম বলছে, বলছে লা না, ইন্নি নিশ্চয়ই আমি, বলছে লা ইন্নি নিশ্চয়ই আমি, মা কাসার তুহু, না, মা মানে কি না, কাসারা মানে ভাঙা, তু মানে আমি, আমি ভাঙি নাই, মা মানে কি নাই, আমি, আই যে তু মানে আমি ভাঙি নাই, হু এটি, আমি ভাঙি নাই এটি, আমি ভাঙি নাই এটি। তো ইন্নি এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ইন্না প্লাস হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। তো ইন্না এটা আমরা জানি হারফু তাওকিদ, হরফে তাওকিদ। তাওকিদ মানে হচ্ছে জোর দেওয়া বা জোর দেওয়ার অব্যয়। তাওকিদ মানে হচ্ছে কি জোর দেওয়া। তো ইন্না শব্দের অর্থ একটা জোর দেয়, যে অবশ্যই বলে, ইন্না মানে কি অবশ্যই বা নিশ্চয়ই অথবা নিঃসন্দেহে এমন অর্থ দেয়। তো ইন্নি অবশ্যই আমি, নিঃসন্দেহে আমি, মা না কাসার তু ভাঙি নাই এটি, আমি ভাঙি নাই, আমি ভাঙি নাই এটি। আর এটা অবশ্যই আমি, অবশ্যই আমি এটি ভাঙি নাই। তাহলে ইন্না এটা হচ্ছে হারফু তাওকিদ ওয়া নসব, হারফু তাওকিদিন ওয়া নাসবিন। নসব মানে হচ্ছে গিয়ে মানসুব, মানে জবর দেওয়া আর কি। তো ইন্না, এখানে ইন্না প্লাস ইয়া মুতাকাল্লিম দুইটা অংশ, ইন্না হচ্ছে হারফু তাওকিদ ওয়া নাসব, আর ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে ইসমু ইন্না, এটা হচ্ছে কি ইসমু ইন্না। কারণ ইন্না আসলে এর পরবর্তী শব্দকে জবর দিয়ে ইসমু ইন্না বানায়। তো এখানে ইসমু ইন্না বানাই দিছে, কিন্তু এটা দমির, ইয়াটা কি ইয়া মুতাকাল্লিম হচ্ছে দমিরে মুত্তাসিল, এই কারণে এর মধ্যে জবরজের পেশের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কারণ দমির গুলা জবরজের পেশ গ্রহণ করে না, তারা এমনিই খেলে অবস্থা পরিবর্তন করে। ইন্না হারফু তাওকিদিন ওয়া নাসব, ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইসমু ইন্না, ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইসমু ইন্না মানসুব, ইয়া মুতাকাল্লিম কি ইসমু ইন্না মানসুব। আর খবর ও ইন্না কোনটা? আমরা জানি খবর পাঁচ প্রকার হয়, তার মধ্যে এক প্রকার খবর হচ্ছে কি জুমলাতুল ফাইলিয়া হওয়া। এক প্রকার খবর কি
জুমলাতুল ফাইলিয়া হওয়া। তো এখানে মা কাসারতুহু এই পুরাটা একটা জুমলাতুল ফাইলিয়া। মা এটা হচ্ছে কি হরফে নাফি, এটা হচ্ছে হরফে নাফি। নাফি মানে হচ্ছে না বোধক। হরফে নাফি মানে কি না বোধক অব্যয়। নাফিয়ুন, নুন জবর না, ফা ইয়া দুই, ফা ইয়া দুই, দুই পেশ ফুন, ফা ইয়া দুই পেশ ফুন, নাফিয়ুন। তো নাফিয়ুন হারফু নাফি মানে হচ্ছে গিয়া না বোধক অব্যয়, যেটা অর্থকে নেগেটিভ বানায় দেয়। কাসার এটা হচ্ছে ফেল, তু এটা হচ্ছে ফাইল, আর কাজটা কার উপরে পড়েছে, হু এর উপরে। তো হুটা হচ্ছে গিয়ে মাফউলুন বিহি। তারপর মুদাররিসু শিক্ষক বলছেন আর রজা, বলছে আর রজা, বলছে আর রজা সে কি ফিরেছে। কে ফিরেছে? জাকারিয়া, জাকারিয়া ফিরেছে। তাহলে রজা এটা হচ্ছে ফেল, জাকারিয়া এটা হচ্ছে ফাইল। জাকারিয়া ফিরেছে, রজা ফেল, জাকারিয়া ফাইল। ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপরে হামজাতু, রজা ফেল, হামজাতু এটা হচ্ছে কি ফাইল। রজা ফেল, হামজাতু ফাইল। মানে বাক্যগুলোকে আমরা এমনি করে বলতে পারি ওয়াও এর মাধ্যমে যুক্ত হয়েছে। তো তো ওয়াও এর মাধ্যমে যুক্ত হওয়া মানে কি, এখানে তিনটা নাম যুক্ত, জাকারিয়া, হামজা, উসমান। তো এই তিনটা নামের জন্য হচ্ছে একটা ফেল রজা। তো আমরা তিনবার তিনটা বাক্য বলতে পারি, একটা হচ্ছে রজা জাকারিয়া, জাকারিয়া ফিরেছে। আবার রজা হামজা, হামজা ফিরেছে। আবার হচ্ছে রজা ওসমান, ওসমান ফিরেছে। তাহলে এই প্রত্যেকটা যেই সব নাম দেখতে পাচ্ছি প্রত্যেকটা এখানে ফাইলের সেন্সে কাজ করতেছে। আর রজা হচ্ছে এখানে ফেল। তারা বলছে রজা জাকারিয়া ও হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা, মিন মাক্কাতা, যে জাকারিয়া, হামজা এবং ওসমান মক্কা থেকে প্রত্যাবর্তন করেছে, প্রত্যাবর্তন করেছে। আর সামনে আবার আছে কি, প্রত্যাবর্তন করেছে কি, মানে তারা তিনজন কি ফিরে আসছে। তো হামিদ বলছে লা, মা রজাউ, রজাউ এটা হচ্ছে হুমের জন্য সিগা, ফেলের সিগা। রজা রজা সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ। এখন রজাউ তারা সকল পুরুষ, ওয়াও মানে সকল পুরুষ, আর রজা মানে হচ্ছে ফেরা, তারা সকল পুরুষ ফিরেছে। তো লা এটা হচ্ছে গিয়া হরফে জবাব, এটা এখানে হরফে জবাব। আর মা হচ্ছে গিয়া হরফে নাফি, নাফিয়ুন। তারপর রজাউ, রজা এটা হচ্ছে গিয়া ফেল, আর ওয়াওটা হচ্ছে ফাইল। আব্বাস বলছে ইয়া উস্তাদু হে উস্তাদ, খরাজাত তুল্লাবু, খরাজাত তুল্লাবু, ইয়া উস্তাদ খরাজাত তুল্লাবু। খরজা মানে বের হয়ে যাওয়া, কে বের হয়ে গেল? তুল্লাবু ছাত্ররা বের হয়ে গেল। কেমন ছাত্র? আল জুদুদু নতুন ছাত্র। তাহলে খরজা এটা হচ্ছে ফেল, ফাইল কোনটা? আর তালিবু এটা হচ্ছে ফাইল, আর তালিবু এটা হচ্ছে ফাইল। প্লাস এটা হচ্ছে, প্লাস এটা হচ্ছে গিয়া মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করতেছি। আর জুদুদ এটা হচ্ছে গিয়া সিফাত, যেই গুণটা বর্ণনা করতেছি সেটা হচ্ছে সিফাত। আর যান গুণ বর্ণনা হবে সেটা হচ্ছে মাউসুফ। এখানে মাউসুফ সিফাত মিললো আর কি। আর মাউসুফ সিফাতের এরাব মানে শেষ হরফে জবরজের পেশের পরিবর্তন একই রকম হয়। তো খরজা ফেল, আব্দুল্লাহ ফাইল। আর ফাইল সর্বদা কি হয়? মারফু বা পেশযুক্ত হয়। যেহেতু ফাইল এখানে মারফু, তাই তার সিফাতও মারফু, আব্দুল্লাহুল জুদুদু। আবার এটাও দিয়ে এখানে জের হতো আব্দুল্লাহ বি, তাহলে হতো আল জুদুদি। এটা হতো আব্দুল্লাহ বা, তাহলে এটা হতো আল জুদুদা, এরকম চেঞ্জ হইতো। হচ্ছে ওয়া জাহাবু মানে হচ্ছে খরজাত তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা বের হয়ে গেল। ওয়া জাহাবু এবং তারা গিয়েছে, ইলাল মুদিরি প্রধান শিক্ষকের নিকট। তো ওয়াও হচ্ছে হরফে আজ, তার হচ্ছে জাহাবু, এই জাহাব, জাহাবা মানে ফা আইন লাম এই বরাবর যে তিনটা আছে এটাই হচ্ছে গিয়ে ফেল। আর বাকি যা এক্সট্রা এটা হচ্ছে গিয়ে ফাইল। আর আলিফটা সম্পর্কে আমরা কিছুই বললাম না, এটা একবার বলছিলাম। ইলা হরফে আর মুদির ইসম মাজরুর। মুদাররিস বলছে, শিক্ষক বলছে ফাহিমতা, ফাহিমতা দারসা, ফাহিমতা, ফাহিমা ইয়াফহামু, ফাহিমা, ফাহিমা মানে হচ্ছে গিয়া বুঝা বা টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড। বলছে ফাহিম মানে বোঝা, আর তার সাথে তা যুক্ত হয়েছে মানে তুমি, তুমি একজন পুরুষ। তাহলে তুমি একজন পুরুষ বুঝেছো বা অনুধাবন করেছো কি, তুমি একজন পুরুষ তার মানে কি তুমি একজন পুরুষ। ফাহিম মানে অনুধাবন করা, তুমি একজন পুরুষ অনুধাবন করেছো কি, অনুধাবন করেছো কি আর দারসা দর্শটি বা দর্শটি কি বুঝতে পারছো। তো এখানে বলছে ইয়া তলহা, তলহাকে শিক্ষক প্রশ্ন করছে। তো তলহা বলছে তলহাতু, বলছে নাম হ্যাঁ। তো নামটা হচ্ছে হরফে জবাব। তা বলছে ফাহিম তু, ফাহিম মানে বোঝা, তু মানে আমি,
আমি বুঝেছি, কি বুঝেছি, হু এটি কি বুঝেছি। তো এটা হচ্ছে গিয়ে মাফউলুন বিহি। আর জাইয়েদান এটা আমরা তাকিদ করব না। তাহলে হলো মুদাররিসু, শিক্ষক বলছে কাতাবতা, মানে কি, কাতাব মানে লেখা, তা মানে তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ লিখেছো, তুমি একজন পুরুষ লিখেছো, তুমি একজন পুরুষ লিখেছো কি, আল আজুবিবাতা, জবাবের বহুবচন হচ্ছে আজুবিবা, জওয়াবুন এটা হচ্ছে এক বচন, তার বহুবচন হচ্ছে আজউবিবা। বলছে কাতাবতা, তুমি কি লিখেছো, আল আজবিয়াতা উত্তরগুলো, ইয়া ফায়সালু হে ফয়সাল। তো ফায়সাল বলছে ফায়সালুন, দুই দুই পেশ দুই পেশ না, এখানে এক পেশ হবে। এইখানে এক পেশ হবে কারণ ইয়া দ্বারা ডাক দেওয়া হয়েছে, তো এই কারণে। তো ইয়া ফায়সালু, আর এখানে হচ্ছে গিয়ে ফায়সালুন। ফায়সাল বলছে লা না, মা কাতাবতু আমি লিখি নাই এগুলো। তো লা এটা হচ্ছে গিয়া হরফে জবাব, মা হরফে নাফি, কাতাব ফেল, তু ফাইল, হা হচ্ছে মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি হচ্ছে গিয়া সব মিলে জুমলাতুল ফাইলিয়া। তারপর আল মুদাররিসু, শিক্ষক বলেছেন, কার সোর গেল কই, আল মুদাররিসু, শিক্ষক বলেন লিমাদা কেন, মানে তুমি লেখো নাই কেন। বলছে মা কাতাত তুহা আমি তো উত্তরগুলো লিখি নাই। তো শিক্ষক বলছে লিমাদা কেন লেখো নাই। ফয়সল, ফয়সল বলছে লি আন্নানি, কেননা আমি, এই যে লি আন্না, লি আন্না বলে বিকজ বুঝায়, বিকজ লি আন্না নি কেননা আমি, ইয়া মুতাকাল্লিম মানে হচ্ছে মি, কেননা আমি, মা ফাহিম তু, মা ফাহিম তো কেননা আমি, মা ফাহিম তো আমি বুঝি নাই, মা মানে না, ফাহিম মানে বোঝা, তু মানে আমি, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আন্নানি কেননা আমি বুঝি নাই, আল আসইলাতা প্রশ্নগুলো। তো এখানে ফাহিম এটা হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, আল আসইলাতা এটা হচ্ছে মাফউলুন বিহি। তারপর আল মুদাররিসু, শিক্ষক বলছেন হাফিজতা, হাফিজা, হাফিজা ইয়াহফাজু, হাফিজা ইয়াহফাজু মানে হচ্ছে টু মেমোরাইজ, টু মেমোরাইজ মানে মুখস্থ করা। তো হাফিজ, হাফিজ মানে মুখস্থকরণ, আর তা মানে তুমি, তুমি কি মুখস্থ করেছো, কি মুখস্থ করেছে, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে ফেলে মুতাদি বা ট্রানজিটিভ ভার্ব, বা যেটাকে বলছে সকর্মক ক্রিয়া। তাহলে হাফিজতা, হাফিজতা মানে তুমি কি মুখস্থ করেছো বা সংরক্ষণ করেছো কি, সুরতা, সুরতা ইমিডিয়েট তার পরের শব্দের মধ্যে জবর দিবে, সুরতাল ফাজরি, তুমি কি সুরতাল ফাজরি মানে সুরাতুল ফজর, ফজর নামক সূরাটি মুখস্থ করেছো। তো হাফিজ এটা হচ্ছে ফেল, তা হচ্ছে ফাইল, সূরাতা এটা হচ্ছে গিয়ে মাফউলুন বিহি, আল ফাজরি এটা হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। তো ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম, তো ইব্রাহিম বলছে নাম হ্যাঁ, এটা হচ্ছে হরফে জবাব। তারপর বলছে হাফিজ তু, হাফিজ তু আমি মুখস্থ করেছি, হা এটি মানে সূরা, সূরার মধ্যে যেহেতু গোলতা, তাই এখানে হা দ্বারা সূরার দিকে ইশারা করা হচ্ছে। হাফিজ তু আমি বুঝেছি, কি বুঝেছি, হা মানে সূরাটি বুঝেছি, এটা হচ্ছে গিয়ে মাফউলুন বিহি। তা হচ্ছে ওয়া হাফিজ তু, এবং আমি মুখস্থ করেছি সূরাতা তিনি, সূরা ৩। তো সূরা ৩ এটা হচ্ছে গিয়ে মাফউলুন, সূরা হচ্ছে মাফউলুন বিহি, প্লাস এটা হচ্ছে মুদাফ, আর ৩ হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। তো আয়দন এটার তার কি আমরা এখন করব না।